গেম প্ল্যানে থেকে যদি আপনি যদি সাকসেস হতেন তখন আমার কাছে মনে হচ্ছে যে এটা করাটা ঠিক ছিল, যেটা ইংল্যান্ডের সাথে ওই ডার্টি ফুটবলটা খেলে তারা সাকসেস হয়েছে, রাইট? তো আপনাকে দেখতে হবে যে আপনার ডার্টি ফুটবলটা আপনার গেম প্ল্যানে কাজে আসছে কিনা, অপোনেন্ট দমিয়ে যাচ্ছে কিনা, অপোনেন্টকে আপনি কোনোভাবে খেলাটা ডিস্ট্রয় করতে পারছেন কিনা, এই ধরনের একটু ডার্টি ফুটবল খেলে সেইটা কিন্তু আমি বলবো যে পজিটিভ থাকতো। বিকজ স্পেনের অ্যাগেনস্টে আপনি খুব খুব বিল্ড আপ বা খুব বল পজিশন বা খুব ব্যালেন্সলি কিন্তু আপনি তাদেরকে মোকাবেলা করে কখনোই পারবেন না, কেউ পারেনি কিন্তু। হ্যাঁ, বিকজ তাদের ওই স্ট্রেংথ রয়েছে, তারা অপোনেন্টকে কীভাবে আসলে হ্যান্ডেল করবে। তো সেই জায়গা থেকে ডার্টি ফুটবলটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কোনো কাজে আসেনি ইন এ সেন্স এই কারণে বললাম, কারণ যে সময়গুলো আসলে যে জায়গাতে ফাউল করা হয়েছে বা যে ফিজিক্যাল এপিয়ারেন্স দেখানো হয়েছে ইজ ভেরি আননেসেসারি, যেগুলি আসলে অপোনেন্টকে কোনো রকমই কিন্তু দমিয়ে রাখতে পারেননি। আপনি যদি দেখেন এনজো ফার্নান্দেসের যে রেড কার্ডটা, ওই ট্যাকেলটা সে না করলেও পারতো। সো এই ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখে তো আপনি টিমের ক্ষতি করছেন। ইভেনচুয়ালি পারাদেস নামার পরে রড্রিকে একটা শুধু শুধু পুশ করেছিল, আপনি যদি দেখেন আননেসেসারি, কোনো দরকারই নেই। ওইখানে এমন কোনো মোমেন্টস তৈরি হয় না যেটা দিয়ে গোল হবে, বা এমন কোনো মোমেন্টস তৈরি হয় না যে আপনি খুব বিপদে বা ট্রাভেলে পড়ে গিয়েছেন। সো এই ধরনের কিন্তু একের পর এক কিন্তু আপনি ডার্টি ফুটবল খেলছেন, বাট ইজ ভেরি আনফর্চুনেট এটা আপনার টিমের কোনো হেল্পে আসেনি। সো এই ধরনের ফুটবল খেলে আমার কাছে এটা কি আর্জেন্টিনার সাথে যায় কিনা এই ফুটবল? এই না, এটা আমি তো বললাম যে অবশ্যই যায় না, বাট টিম অ্যাগেনস্ট স্পেন আপনার এই ধরনের কিছু এপিরিয়েন্স দেখাতেই হবে। বিকজ তাদের সাথে আপনি সলিড ফুটবল খেলে বা বিল্ড ফুটবল খেলে কখনোই পারবেন না। ইভেনচুয়ালি ইংল্যান্ডের সাথেও কিন্তু সেটা করে পারতেন না। ইংল্যান্ডের সাথেও যদি দেখেন এই সিমিওনিকে নামানো হয়েছে এবং সিমিওনি যেভাবে ফিজিক্যাল এপিরিয়েন্স দেখিয়েছিল, সেখানে কিন্তু আমার কাছে মনে হয় যে ইংল্যান্ড কিন্তু একটা সময় তাদের ভিতর ভিত ধরেছিল। হ্যাঁ, তারা কিন্তু একটু ভয় পাচ্ছিল। হ্যাঁ, বিকজ এইটাই কিন্তু পরবর্তী সময় তাদের জন্য কিন্তু কাল হয়ে গেছে, এবং তারা গোল কনসিড করার পরে তারা কিন্তু সবাই একদম লো ডিফেন্ডিংয়ে চলে গিয়েছে, যেটা আর্জেন্টিনার জন্য খুব সুবিধা হয়েছে। সো আমি বলবো যে ম্যাচ রিড করে করে যদি খেলতো আর্জেন্টিনা, আমার কাছে মনে হয় যে আরও কিছুটা কম্পিটিটিভ করতে পারতো।